সার্ভিস কমিশনের নিয়োগের চেষ্টা বারবার হচ্ছে, নোটিশ হচ্ছে, আবার কোর্টে কেস হচ্ছে। অক্ষন্ত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে কোনো কথা রাজ্য সরকার বলছে না। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি মনে করি সব রাস্তাতে একই স্টাইলে চলছে। নীরবে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাকে শিক্ষা থেকে সরিয়ে দাও। গরিব মুসলিম সমাজের মানুষ যারা ছেলেরা আছে, তবুও মাদ্রাসায় গিয়ে একটুখানি শিক্ষা আলো পাচ্ছিল। সেই মাদ্রাসাটাকেও যে কোনোভাবে বন্ধ করে দিও বা মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র। আসামে ডাইরেক্ট বিজেপি ঘোষণা করেছে, আর আমি মনে করি আমার রাজ্যেতেও বড় প্ল্যান করে আস্তে আস্তে শেষ করার চক্রান্ত চলেছে। যেমন চুঁচুড়ার মাদ্রাসা তালা মেরে দেওয়া হয়েছিল, আজকে আন্দোলনের পরে সেটা খোলা হয়েছে, ঠিক আছে। আবার দুদিন পরে আমরা যদি ঘুমিয়ে পড়ি, তাহলে আবার তালা মেরে দেওয়া হবে। সেই জায়গায় অন্য সার্ভিস কমিশন যেটা আলোচনা হচ্ছে, সেটাও যেমন একটা হচ্ছে না। কেন হচ্ছে না? সেখানে হলে তো চাকরি করবে, মাইনে দিতে হবে। তো মাইনে দেবার কি দরকার? একটা সাইকেল 1000 টাকা, 2 কেজি চাল কম, ইত্যাদি ইত্যাদি ভিক্ষাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোট পাওয়া যাচ্ছে বা উন্নয়ন তাকে বলা হচ্ছে, তাহলে সেখানে চাকরির কি দরকার? আজকে চাকরি তো মানুষকে যাতে না দিতে হয়, তার একটা ষড়যন্ত্র। আর মাদ্রাসা সার্ভিস কমিশন যেখানে মাদ্রাসা, এখানে তো কেমন যেন মুসলিম, মানে আমি জানি মাদ্রাসা সার্ভিস কমিশন অনেক মুসলিম ভাইয়েরাও চাকরি করছে আর করছে, তথাপিও মাদ্রাসা সর্বদা আরবি শব্দ, যেটা যেন একটা মুসলিমদের ব্যক্তিগত মনে হয়। কিন্তু আমি মনে করি কোনো ভাষা কোনো জাতির বা কোনো মানুষের ব্যক্তিগত হয় না, ভাষা মানুষের হয়। বহু লক্ষ লক্ষ কোটি মানুষ আছে যারা অমুসলিম ভাই, তারা আরবিতে কথা বলে। লক্ষ লক্ষ মুসলিম ভাই আছে যারা সংস্কৃতিক ভাষায় কথা বলে। অর্থাৎ ভাষা কখনো ধর্মের হয় না, ভাষা মানুষের হয়। কিন্তু আজকে বর্তমান সমাজে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আরবি শব্দটা, ভাষাটা, এটা মুসলমানদের। তাই মাদ্রাসা যখন ওয়ার্ডটা আছে মুসলিমদের, অতএব এটাকে শেষ করে দেওয়া একটা ষড়যন্ত্র চলছে। আমরা নিশ্চয়ই জানি পশ্চিমবাংলায় একটাই মাত্র সংখ্যালঘু কলেজ আছে, যেটা মিল্লি আলামিন যে কলেজ বলা হয়, মিল্লি কলেজ, সেটাকেও ধ্বংস করে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, এর জন্যে সরকার বা অন্য কোনো মানুষকে দোষ দিবার আগে এর জন্য দোষী আমি নিজে প্রথম মনে করি। কেন, আমার সমাজ বা মুসলিম বলি বা আমরা যারা সমাজের আছি, তারা এইসব বিষয় নিয়ে অতটা ভাবি না। যারা মুসলিম সমাজের মানুষ আছে, তারা সব শিক্ষা থেকে অতটা ধার ধরে নেয়। আর যারা একটু সমাজের নেতৃত্ব দিচ্ছে, তারাও 10 লাখ 20 লাখ 50 লাখ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। তো সরকার দেখছে যখন সহজে কাজ মিটিয়ে যাচ্ছে, কী দরকার অত বড় পূজাকে বইবে। তা আমি যদি দরজা খুলে রাখি, চোর তো স্বাভাবিক আসবে। তো সেই জায়গায় চোরকে দোষ দিবার আগে নিজেকেও সজাগ হওয়া দরকার। তাই সরকারকে আমি চোর বলছি না, বোঝাতে চাইছি, সে তো চাইবে, বড় বোঝার দায়িত্ব কেন নিতে যাব। আমাদেরও একটা সজাগ হওয়া দরকার আমি মনে করি।